যুবক এই মদ খাওয়ার জন্য ওই দিন সন্ধ্যাবেলা সূর্য ডুবার পরে কবরের পাশে দিয়ে যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যাওয়ার সময় এই যুবকটা আওয়াজ পায়, একটা শিশু বাচ্চা, শিশু সন্তান করুণ কণ্ঠে আওয়াজ দিয়ে কান্দার ডাক দিয়ে কয়, মা তোমার বড় ইচ্ছা ছিল আমার হাফেজ বানাইবা। আবার কিছুক্ষণ পরে বলে, বাবা তোমার বড় ইচ্ছা ছিল আমার হাফেজ বানাইবা, কোরআন শরীফ শিখাইবা, কিন্তু তোমার ভাগ্যের কি পরিণাম, মা তুমিও চলে গেলাম, বাবাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আমাদের বাড়িঘর সব পুরো সব হয়ে গেল। ও মা বাবা, মনে হয় আমি আর কোনদিন কোরআন শিখতে পারবো না, আমি আর কোরআন কোনদিন কব্জ করতে পারবো না, তোমাদের মনের আশা পূরণ হলো না। এইভাবে বাচ্চা ছেলেটা কান্না কবি করে। ওই মক্ষম ছেলেটার আমার বন্ধুগণ এখনো মদ খায় নাই, পকেটে প্রচন্ড প্রচুর পরিমাণের অর্থ দেওয়া আছে। বন্ধুদের কাছে যাইয়া বাগড়ে যাইয়া আড্ডা দিব, বন্ধুদের সাথে মদ খাবো, সারা পান করবো, সারা বেড়া আসর জমাবো। বাজারে যখন শিশু বাচ্চার কান্না রায়া বসলো, ছেলেটার ভিতরে একটা চিন্তা ঢুকে গেল। ঘটনা কি, কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসে, ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ। আমার দাদা বলতো মাঝে মধ্যে কবরস্থানে অনেক আত্মা জান্দা হয়ে যায়, জেনগুতে আত্মা জমে, জিন পরীরা আসে, নাকি আবার কবর জিনেরা কথা বলে। এই চিন্তা চেতনা জাগ্রত করিয়া এই মক্ষর যুবকটা আমার বন্ধুগণ, নেশাখোর যুবকটা ডাক দিয়ে মুরব্বীরা বলেছে, এই ধরনের শয়তান থেকে বাঁচার জন্য, এই জিন থেকে বাঁচার জন্য 1 নম্বর ওষুধ হলো সূরা করা, পাঠ করা, আর হলো আগুন থাকলে আগুন জ্বালানো। ছেলেটা ফট করে তার পকেটে রাখা ছিল গ্যাস লাইট। হাকিমুল ইসলাম কারি আমার বন্ধুগণ গ্যাস লাইটটা বের করলো, গ্যাস লাইট বের করে গ্যাস লাইট জ্বালা, না না তাও কান্না বন্ধ হয় না। কিছুক্ষণ পর পর এই বাচ্চা ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ পারলাম না বাবা মার আশা পূরণ হইল না, আমি বুঝি আর মাদ্রাসায় পড়তে পারবো না, আমি বুঝি আর কোরআন শিখতে পারবো না। ছেলেটার ভিতরে সন্দেহ ঢুকে গেল, একই কথা তো এতবার একজন বলে না, মনে হয় আসলেই এটা কোনো মানুষ হবে। দেখি তো কে কাঁদতেছে, এবার কিতাবের লেখাগুলোকে এই নেশাখোর ছেলেটা টর্চ লাইটের মতন তার কাছে যে লাইট ছিল, এই লাইটটা আমার বন্ধুগণ যখন ফোকাসটা কবরস্থানের দিকে আমার বন্ধুগণ মারল, নজর করে দেখি ছোট্ট একটা সন্তান 6-7 বছর বয়স হবে। এই বালক ছেলেটা বাবা মা দুটো কবরস্থানের উপরে, একবার ডাইনের কবরে হাত দেয় আর একবার বামের কবরে হাত দেয়। ছেলেটা এবার ওই মক্ষর ছেলেটা, নেশাখোর ছেলেটার দিলের মধ্যে সাহস আসলো, আমি তো আজকে নাপাক হইনি, যাই না কবরস্থানে ঢুকে বাইরে থেকে ডাক দিই, কে তুমি? এবার বাইরে থেকে বলে, কে তুমি? মানুষ হলে জবাব দাও, জিন হলে চলে যাও, মানুষ হলে জবাব দাও, জিন হলে চলে যাও। এইরকম যখন বলে, এবার ওই বাচ্চা ছেলেটা ভিতর থেকে বলে, আমি জিন নই, আমার নাম আব্দুর রহমান। এবার নেশাখোর ছেলেটা ডাক দিয়ে বলতেছে, তোমার নাম আব্দুর রহমান, তুমি কেন এইভাবে 2টা কবর ধরে কাঁদলো? ডাক দিয়ে বলে, ভাইজান আপনি কি কবরস্থানের ভিতরে আসবেন নাকি আমি আপনার কাছে বলবো? কষ্ট হইতেছে না কেন? চলবে কি চলবে না? চলবে। পিছনের বাইরে কি বলেন? চলবে। তাহলে পিছন থেকে একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার সামনের বাইরা আবার বলেন আল্লাহু আকবার। সামনের বাইরা পিছনের বাইরা এমন ভাবে আওয়াজ দিবেন, যারা বাইতে হইয়া হইয়া বাচ্চাছে এত রাইতে ওয়াজ হইবেন, ওদেরকে জানায় দিবেন মুমিন যারা হও তাদের কাছে ইমানের পাওয়ার রাত্রে যেমন থাকে দিনও তেমন থাকে। তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধু রে, এবার ওই
যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ভাই বান, আমি নামাজ ঠিক মতন আদায় করি না, ঠিক মতন পাক পবিত্রতা অর্জন করি না ভাই, কবরস্থানের ভিতরে ঢুকতে আমার ভয় লাগে ভাই, যদি মনে কিছু না নাও তুমি বাইরে আসো, আমি তোমার কথা শুনবো, তবে আবারও বলছি যদি মানুষ হও তাইলে তুমি আগে আসো, আর যদি জেন হও তাইলে তুমি দূরে সরে যাও, তুমি দূরে সরে যাও। বাজান ছেলেটা ডাক দিয়ে বলে, না না আমি মানুষ, আমার নাম আব্দুর রহমান। এবার বলে, আব্দুর রহমান তুমি জলদি করে সামনে আসো, আব্দুর রহমান আমার কাছে আসো। আব্দুর রহমান এবার কবরস্থানের বাইরে যখন চলে আসলো, কবরস্থানের বাইরে ওয়ালের বাইরে যখন চলে আসলো, রাস্তায় আসার পরে আমার বন্ধুবান সন্ধ্যা রাত্রের পর এই অন্ধকার রাত্রিতে ছেলেটার কাছে ডাক দিয়ে বলতেছেন, ভাই যান আপনি আমায় চিনেন নাই, আমি আব্দুর রহমান, আমার বাবার নাম অমুক, আমাদের এলাকা ওই এলাকা। বলে তাইলে তুমি কান্দ কেন? আর দুইটা কবর ধরে তুমি বারবার কান্দ কেন? একবার ডাইনের কবরে হাত রাখো, আর একবার বামের কবরে হাত রাখো, আসলে তুমি কান্দ কেন বলো না? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, ভাই যান ডাইনিটা হলো আমার বাবার কবর, আর বামেরটা হলো মায়ের কবর। বলে তোমার মা বাবা কি মারা গেছে? বলে আমার মা বাবা একসাথে মারা যায়। বলে একসাথে তোমার মা বাবা কেমনে মারা গেল? ডাকিয়ে বলে, ভাই যান আপনি কি শোনেন নাই, আপনাদের এই এলাকার পাশের এলাকায় গত কয়েক সপ্তাহ আগে আগুন লেগেছিল, আগুন লাগার কারণে পুরা ফ্যামিলির সদস্য কয়েকজন একসাথে মারা গেছে, সেই ফ্যামিলির মধ্যে আমার মা বাবা ছিল, আমার বাবা মাও একসাথে মারা গেছে আগুনে পুড়িয়া। এবার বড় লোকেরা ছেলেটা নিজাকুল ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ভাই যান ওগো ছোট্ট ভাই আমার আব্দুর রহমান, তোমার বাবা মা মারা গেল, কিন্তু আমি কান পেতে শুনেছিলাম তুমি তোমার বাবার কবর মায়ের কবর ধরবে, বারবার বলতেছিলাম মা গো তোমাদের আশা পূরণ হইল না, আমি আর কোরআন পড়তে পারলাম না। এই কথাটার কারণ কি? ডাক দিয়ে বলে, ভাই যান আমার বাবা আমার মা আমাকে নিয়ে প্রায় সময় রাত্রেবেলা শুইত, তাদের মাঝখানে আমাকে শোয়াইতো, একবার মা চুমা দিত আর একবার বাবা চুমা দিত, মা আমার মাথার চুল বুলিয়ে দিত, বাবা আমার গালে হাত দিয়ে চুমো দিত, আদর করে বুকে জড়ে ধরে বলতো, বাবা রে আমরা মুসলমান, আমাদের সংবিধানের নাম আল কোরআন, আমাদের সম্পদের নাম ঈমান, আল্লাহ পাক আমরা মুসলমানদের জন্য মানুষদের জন্য সত্যের বিধান আকারে কোরআনকে নাযিল করেছেন। ও বাবা এই কোরআন তোমাকে শিখাবো, ও বাবা তুমি কোরআনের হাফেজ হইবা, বাবা তুমি কোরআন কারীমের কারি সাহেব হইবা, বাবা এই নিয়ত আমরা দুই স্বামী স্ত্রী। ও ভাইয়া আমার মা বাবা এইভাবে প্রতি রাত আমার জন্য ওইভাবে দোয়া করতো আর আমাকে চুমু দিত, আদর করতো, কিন্তু আমার মা বাবা মারা গেল, মারা যাওয়ার পর আমি আমার মা বাবার আশা পূরণ করানোর জন্য আমি পাশের মাদ্রাসায় গিয়েছিলাম ভর্তি হওয়ার জন্য। ও ভাইজান আপনি জানেন কি জানি না, এই দিল্লি এলাকায় ব্রিটিশদের একটা নিয়ম, মানে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় বলো কোরআন শরীফ পড়তে গেলে যার যার নিজ খরচে পড়া লাগবে, কেননা মুসলমানদের কোরআন মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের মসজিদে ইলেকট্রিসিটি বিদ্যুৎ লাইন তারা দেয় নাই, কোরআন পড়তে গেলে নিজ খরচে পড়া লাগবে। ভাই গো আমি গরিব মানুষ, আমার মাও নাই বাবাও নাই, মাদ্রাসার হুজুর আমাকে ডাক দিয়ে বলে দিল কোরআন পড়বা, ভালো কথা ভালো কথা, কিন্তু কোরআন পড়তে গেলে তোমার নিজের একটা খরচের দরকার, কেরোসিন তেল লাগবে, এই তেল জ্বালায় মশাল জ্বালায় তুমি কোরআন পড়বা, তুমি কোরআন শিখবা, তোমাকে কে কেরোসিন তেল কিনে দেবো। তাই আমি এই গভীর রজনীতে সন্ধ্যা রাত্র পার হইয়া এই কয়েক রাত্র ধরিয়া মা বাবার কবর ধরে 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 আমি কান্দি। ওগো ভাইয়া দুনিয়ায় যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের বড় বড়
অভিভাবক হারার কেউ নেই। এরে যুবক, আজকে তোমার মা বেঁচে আছে, মাকে তুমি বুড়ি বলে গালি দাও। আজকে তোমার বাবা বেঁচে আছি, বাবারে তুমি বুড়া বলে গালি দাও। এই মা বাপ যেদিন মারা যাবে, ওই দিন বুঝবা তুমি কত বড় নিয়ামত হারাইলা। বাজানো তাদের মা নাই, বাবা নাই, তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। এবার এই যুবক ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হায় হায়, তুমি তোমার মা বাবার কাছে এখন তুমি এইভাবে তোমার দুঃখ প্রকাশ করো, তাই তো ঠিকই তো তোমার এখন কেরোসিন তেল কিনে কেউ দিবে। এই ছেলেটা এখন কান্দার ডাক দিয়ে বলে, ভাই যান, আমি কার কাছে বলবো? আমি আল্লাহর কাছে বলি, আর আমার মা বাবার কবর পৌঁছে বলি, মারে বাবারে তোদের মনে আশা পূরণ হলো না। এবার এই যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া মনে যদি কিছু না নাও, জীবন ভর আমি মদ খেয়েছি, মা বাবা টাকা দিবে না, মা বাবার কাছ থেকে জোর করে টাকা নিয়ে আসি বন্ধুকে খুশি করার জন্য। কিন্তু আজকে তোমার কথা শুনিয়া বুঝা যায় এই দুনিয়া দুনিয়া নয়, আর একটা দুনিয়া আছে। তোমার সাক্ষীকে আমি বলে দিলাম, আমি আর কোনদিন মদ খাবো না। অনেক টাকা পয়সা মদের পিছনে ব্যয় করেছি, আজকে আমার ওই টাকাটা দিয়ে আমি মদ কিনতে আইছিলাম, মদ আর কিনবো না। চলো চলো আমার সাথে চলো, আমি তোমাকে একদিন কেরোসিন তেল কিনে দেবো। আমি নিজে মাথায় ঘুরে তেলের বোঝা মাথায় নিয়ে তোমার মাদ্রাসা পর্যন্ত যাব। এর দ্বারা যেন আল্লাহ আমার গুনার বোঝা মাফ করিয়া দেয়। এবার এই বড় লোক ছেলেটা বাজানবে জমিদারের ছেলে, এই আব্দুর রহমানকে নিয়ে বাজারে যাইয়া মদ না কিনিয়া মদের টাকা দিয়া কেরোসিন তেল কিনলো। কেরোসিন তেলের টিন মাথায় নিয়া হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন, আমার বন্ধুগণ মাথায় করে নিয়া আমার ভাইয়া আব্দুর রহমানের মাদ্রাসা পর্যন্ত এই ছেলেটা নিজেই দিয়ে আসলো। আর দেখে দেখে বলতেছে, আব্দুর রহমান ভাই তুমি ছোট্ট মানুষ, কেউ যদি বলে তোমার তেল কে কিনে দিয়েছো, ভাই তুমি আমার নাম বলবা না, বলবা আল্লাহর এক বান্দা আমাকে এই সাহায্য করেছে, আল্লাহর জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তারা মাফ করে দাও। তবে ভাইয়া তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার নাম বলবা না। বাগানো অনেক লম্বা কথা সংকেত করে দিলাম, তবে আজকে একটা কথা না বললে পারতেছি না। এই গভীর রাত্রে বাগান ফোনে একটার মতন বেড়ে গেছে, একটার কাছাকাছি বাজে, এত মানুষ একভাবে চাতক চাতকিনী নেই। আমার বন্ধুগণ ঝিম্মের বসে ওয়াজ শুনতেছেন, কোন ধরনের কোনো অশান্তি নেই, কোনো বিশৃঙ্খলা নাই, সবার নজর আমার দিকে। এর দ্বারা বোঝা যায় বাজান আমার দিন বলে আজকের মাহফিল আমার আল্লাহর দরবারে কবুল। মুসলমান ভাইরা আমার, কার বয়ান কার শোনা, কার বাজানো শোনা, কার মাহফিলে আগমন, কার জিকিরের বোতল, কার পুণ্যে কাজ কখন কবুল হবে এটা একমাত্র জানে কে। আরেকবার বলেন, জানে কে? দিতে পারেননি যে হাতটা দিয়ে আমি বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, বাজার এই হাত নিয়ে আপনাদেরকে নিয়ে মুনাজাত করব। আমার দিন বলে আজকের দোয়া আমার আল্লাহ ফিরে দিবে না। এই গভীর রজনীতে মুনাজাত না করে যাবেন না। এই ধর্মের নিয়ত কার করা সত্য হাত ধরে দেখান তো দেখি। না রে তাকবীর, না রে তাকবীর। আমার মুসলমান ভাইরা আমার, এবার আব্দুর রহমান বলল, ঠিক আছে আমি কাউকে বলবো না। একদিন, দুই দিন, তিন দিন, মুসলমান ভাইরা আমার, 3 দিন পরেই বড় লোকের সন্তানটা মারা যায়। এলাকার কোন মসজিদের ইমাম সাহেব, কোন আলেম সাহেব তার জানাজার নামাজ পড়াবে না, তার লাশটা ধোয়াবে না, সবাই সম্মিলিত হবে তার লাশ আমার বন্ধুগণ ফালায় দিয়ে আসলো, জঙ্গলের কিনারে ফালায় দিয়ে আসলো। বাজান আব্দুর রহমান যে মাদ্রাসায় পড়ো, ওই মাদ্রাসায় 3 দিন পরে আমার বন্ধুগণ গভীর রজনীতে ওই মাদ্রাসার বড় হুজুর থেকে শুরু করে সব আলেমরা, সব হাফেজরা, সব উস্তাদরা স্বপ্নে দেখতেছে, কে জানি ডাক দিয়ে বলতেছে, তোমাদের নজরে ওই মদখোর ছেলেটা খুব খারাপ বান্দা, কিন্তু আমি আল্লাহ তার মাফ করে দিছি, তোমরা দেরি করিও না, তোমরা নিজেরাই তার জানাজার নামাজ পড়ো, কবরে দিয়ে দাও, তার জন্য কবরটা জান্নাতের বাগান বানায় দিছি।
বাজারে আব্দুর রহমানের মাদ্রাসার বড় হুজুর আমার ভাইরা গভীর রজনীতে চিৎকার দিয়ে উঠে ডাক দিয়ে বলে, আর ঘুমায় লাভ নাই, বড় লোকের সন্তানের যে লাশটা আমরা অবজ্ঞা করেছি, আমরা ঘৃণার নজরে দেখতেছি, এটা নাকি আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছে। চলেন যাই জলদি করে তার লাশটা ধুয়াই, তার লাশটা জানাজার নামাজ পড়াইয়া, তার লাশটা কাপড় পেঁচাইয়া কবরে রাইখা দেব। এবার বাজারে জানাজার নামাজের জন্য রেডি হয়ে গেছে। বাবাজি আব্দুর রহমান তখন তাদের সাথে নামাজে দাঁড়াইছেন। 1 কাতার 2 কাতার 3 কাতার 4 কাতার 5 6 7 কাতার যখন হয়ে গেল, সর্বপিছনের কাতার থেকে আব্দুর রহমান যখন জানতে পারলেন এটাই জমিদারের ছেলে, আব্দুর রহমান আল্লাহু আকবার নিয়ে বান্দা শুনিয়া আব্দুর রহমান পিছন থেকে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বাবাও নাই, আমার মাও নাই, যারে তুমি উসিলা বানায় পাঠাইলা এই ভাইয়াটা ও দুনিয়া থেকে চলে গেল। ও আমার আল্লাহ, এই ভাইয়াটা মারা গেছে, ভাইয়াটা গুনাহ না করে তোমার কোরআন শিখার জন্য তেল কিনে দিয়েছে, এই ভাইয়াটাকে সবাই ঘৃণা করেছে। ও আল্লাহ, তুমি কি এই ভাইয়াটাকে মাফ করো নাই? আব্দুর রহমানের বড় হুজুর নামাজের নিয়ত ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, আব্দুর রহমান এখন বলো তুমি কেন কান্দো? আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলে, হযরত জি আপনারা যেই ছেলেটার লাশ সমাজের মানুষ ঘৃণা করে জানাজার নামাজ পড়াইতে চান নাই, আমাকে যে প্রথমে মাদ্রাসায় ভর্তি করেন নাই তেলের অভাবে, হুজুর জানেননি আমার মা নাই, বাবা নাই, আমার এই মাদ্রাসায় পড়ার ব্যাপারে তেল কিনে দিয়েছেন মাথায় করে মাদ্রাসা পর্যন্ত এই ভাই তুই নিয়ে এসেছেন। বড় হুজুর চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, একটা ডাকবেন না, বলে আল্লাহ, ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আসলে রহমানুর রহিম, হাজারো গুনাহগারকে তুমি এইরকম ছোট্ট বাহানার দ্বারা মাফ করিয়ে দিতে পারো। ও আল্লাহ, এখন আসলে বুঝে নিলাম তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর গফার। আল্লাহ তুমি এই ছেলেটাকে এইভাবে মাফ করে দিয়েছো। এইবার বড় হুজুর ডাক দিয়ে বলতেছেন, সমাজবাসী এখন আমি আপনাদেরকে বলতে চাই, এই মাতাল ছেলেটাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে কোরআনের বরকতে। বড় হুজুর জানাজার নামাজ শেষ করলেন, কবরে রেখে দিলেন। ভাইয়া আমার কবরে যখন মাটি দিবেন, এই লাশের উপরে যখন মাটি দিবেন, লাশের আরো কত কিছু আছে যখন দিবেন, বড় হুজুর সহ সবাই নজর করে দেখতেছে কবরের ভিতর থেকে এমন খুশবু আসতেছে, আর পুরাটা কবরের মধ্যে কেমন জানি ফুল বাগিচা ভরপুর হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার আর লম্বা করতে চাই না, আবার বলেন তো দেখি কোরআন সত্যের বিধান না মিথ্যার বিধান? বলেন কোরআন কার কালাম? এই কোরআনকে কে নাযিল করে দিয়েছেন? আমার ভাইরা সেই আল্লাহ পাক এখনো আছে না নাই? সেই কোরআন এখনো আছে না নাই? সুলতান মাহমুদ গজনবীর কথা মনে আছে কিনা জানি না, বাজারও দেখেন কোন আমলের বরকতে আল্লাহ পাক 1000 বছর তার লাশটা ক্ষয় করার নাই, তার কাপড়ের কাপড় পুরান হয় নাই, ময়লাও লাগে নাই। অবশ্যই বাজান আমি বলছি বলবো, তবে বাজানে তো আবার নিতে চাই এই পাগল বান্দাটার সাথে, এই চিশতিয়া কাদিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া খাদামের সাথে, আল্লাহ ওয়ালাদের নজরের সন্তানটার সাথে আপনারা একসাথে মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আর তার নিয়ত আছে দেখাইতে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি নবীর আশিকদেরকে কবুল করে ডাকবেন না, বলেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। ভাইরা অনেকে হয়তো চলে যাবে, তাতে আমার দুঃখ নেই, কিন্তু ওয়াদাটা এই জন্য নিলাম, আপনার দোয়ার দ্বারা আপনার বাবা মার কবর আযাব, আপনার দাদা দাদির কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে, এই জন্য আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিলাম। আমার বন্ধুগণ, এই গভীর রজনীতে আমি ছোট্ট একটা আবদার করব, ওই মাতাল ছেলেটা, ওই নিশাখোর ছেলেটাকে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, তা আমরাও তো এরকম ছোট বড় অনেক গুনার সাথে জড়িত আছি, আল্লাহ তো আমাদেরকেও মাফ করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা?
সেই লক্ষ্যে আমি ছোট্ট একটা আবদার করব, এই গভীর রজনীতে আপনারা সবাই বলেন তো দেখি, যে কোরআন সত্যের বিধান, এই সত্যের বিধান নামক কোরআনের পারার সংখ্যা কত পারা? কথা কয় না, কত পারা? আবার কন। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই মাহফিলের মধ্যে আমি দেখতে চাই রবিউল আউয়ালের চাঁদে নবীকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ আমার হাতে দিবেন। এমন কোন বন্ধু আছে যে হুজুর 30 পারার মধ্যে আমি 1000 টাকা আপনার হাতে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার পক্ষে, হাফেজ কোরআনের পক্ষে, কোরআনের শিক্ষার পক্ষে আপনি দান করে শুরু করবেন, আল্লাহ পাক কবুল করবেন। আসেন কোন বন্ধু, আল্লাহর কোন বন্ধু